এ জায়গা সুবহানাল্লাহ বলবে না। রাতারাতি নদী পেরিয়ে যাচ্ছে, বাপ ধরে আনতে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুদের একটা গীতায় আছে, যদা যদাই ধর্মস্যগ্লানি ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদাত্তারম সিজম্বহব পবিত্রায় সাধনায় বিনাশে চতুষ্কৃতাব ধর্ম সংস্থাপনার্য সম্ভবামি যুগে যুগে বাসাংসি জিনানি যতা বিহায় নবানি গৃহান্নত নরহপরাণি তথায় শরীরানি বিহা জিন্না নহনানি সংজাতি নবানি দেহি ঐশ্বর্যস্য সমগ্রস্য বিচারস্য যশাশ্রেয় জ্ঞান বৈরাগ্য শৈব স্বর্ণাং ভগবৈ উদপতিঞ্চ বিনাশঞ্চ ভূতনামগতিম গতি বেদি বিদ্যাম বিদ্যাঞ্চ সবাচ্চ ভগবানিতি নমস্তে গিরিজন্মস্ত নিবাসীরাম ত্রিপুরসুরাশায় বহুমায়াপবর্তীরাম ওম সর্বসঙ্গ দেবতাহিত তং মহানসি লিঙ্গচ্ছেদি শিকা হিরো শস্যধারী সদুষক উচ্ছলাপি সর্বভক্তি ভবিষ্যতি জনসম বিনা কৈলং চ ভক্তমাতমাম মুশ্রৈব সংস্কার কুশির ভবিষ্যতে তস্মান সলমন্ত ধর্ম দূষক ইতি বৈচ ধর্মস্য ভবিষ্যতি মায়াকৃত ও শিবায় নমঃ। কিছু বুঝতে পেরেছেন? খালি খোঁচা মারছে গীতা বেদ বলো, কিছু বুঝেছেন বাপ? কিচ্ছু বুঝতে পারেননি। মারিয়াম বলছে আল্লাহ পৃথিবীতে এমন একটা লোক আছে, এমন একটা মানুষ আছে, তার মা নেই বাপ নেই, তার নাম কি? আদম। আদম আলাইহিস সালাম মা নেই বাপ নেই। আর শালা অসীম সরকার কি বলেছে জানেন? আমরা হলাম শ্রেষ্ঠ। কেন? বলে ওরা মার পেটে এসে গোস্তগুলো মাংসগুলো কেটে দেছে। তার মানে কোন দিকে বলছে জানেন? বলে আমরা হলাম শ্রেষ্ঠ, আমাদের সব আছে, আল্লাহ যেভাবে পাঠিয়েছে, ভগবান যেভাবে পাঠিয়েছে সেইভাবে আছে। ওরা কেটে বাদ দিয়েছে, ও মাল তো জানে না। ওর ধর্মে লেখা আছে এইরকম কেটে দেওয়ার কথা। কোন ধর্মে লেখা আছে? বিষ্ণু পুরাণে লেখা আছে। অসীম সরকার যেটা বলেছে, তিনখানা প্রশ্ন করেছিল, আমরা তার সমাধান করেছি, উত্তর ছুঁড়ে দিয়েছি। জেনে রাখুন, প্রথমে লেখা আছে লিঙ্গ সেদি শিকাহীন। এই শ্লোকটা আজ থেকে 10 বছর আগে ছেড়ে দিয়েছিলাম। অসীম সরকারের জবাব হয়েছে না হয়নি? কথা বুঝাচ্ছেন? 10 বছর আগে গঙ্গাসাগর মেলায় এসব ওয়াজ ছেড়ে দিয়েছিলাম। আজকের সেইগুলো ওর কানে যদি পৌঁছে যায় চুপ করে যাবে না? যাবে না? যাবে। লিঙ্গ ছেদি শিকা হিরো শস্যধারী সদুষক, তোমরা খাত না করো, দাড়ি রাখো, শস্যধারী সদুষক, কোনো রোগ জীবাণু থাকবে না। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح فكأنما صلى الليل كله رواه المسلم শরীফ। কোথাকার হাদিস এটা? মুসলিম শরীফ। এগুলো ভালো লাগবে না, ওই আজিব আজিব ঘটনা টেনে বলে যাও, ভালো লাগবে। বুখারী মুসলিম তিরমিজি হাদিস বললে এ মালেরা বুঝবে না। আল্লাহ নবী কি বলছে দেখুন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি। যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, কোন নামাজ? এশার নামাজ জামাতে আদায় করলো, আল্লাহ নবী বললেন ও যেন অর্ধ রাত পর্যন্ত নামাজ আদায় করলো। এশার নামাজটা জামাতে পড়লে। এখন যারা এখানে বসেছি পাইকারি মাল তো আমরা, বলতে পারবেন এশার নামাজ জামাতে পড়েছেন কজন? ওদিকে নি। এটা মুসলিম শরীফ হাদিস, রাবিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পারছেন? তাহলে এশার নামাজ জামাতে পড়লে নবী কি বলছে? অর্ধ রাত পর্যন্ত নামাজ আদায় করলো। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। নবী বললেন কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করলো, কোন নামাজ? ফজরের নামাজ জামাতে আদায় করলো, আমার রাসূলুল্লাহ বলে দিলেন সে যেন সারা রাত নামাজ আদায় করলো। তাহলে এশার নামাজ অর্ধ রাত পর্যন্ত নামাজের সওয়াব পাবো, আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নামাজের সওয়াব পাবো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ফের হাদিস টানছি, আন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم
মান সাবা রমাজান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, রাহুল মুসলিম শরীফ। হাদিসটা কোথায়? হাদিস মুসলিম শরীফের হাদিস। এগুলো ভালো লাগবে, খারাপ লাগবে? কারা বুঝবে? আজিব আজিব ঘটনার মাল সব, এসব শুনবে না, বুঝবে না। যতক্ষণ বলবো হাদিস টানবো, এগুলো একটু শুনুন, তারপর দু চার কথা বলে বেরিয়ে যাব, বেশি সময় টানবো না আপনাদের সামনে। আল্লাহ নবী কি বলছে দেখো, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফের হাদিস, নবী বলছেন কেউ যদি রমজানে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখে। কটা রোজা? আজকে শাওয়াল মাসে ক তারিখ বলতে পারবো না, আজ 12, কালকে হচ্ছে 13। তাহলে এখন শাওয়াল মাস আছে না নেই? শাওয়াল মাসটা আমাদের কাছে আছে। এই হাদিসটা কি আমল করুন। কি বলেছে আল্লাহ? যে কথাগুলো মনোযোগ সহকারে শোনো, ভাইয়া তাবিউন, ফলো দ্য এক্সেলেন্ট টপিক, এর মধ্যে অনুসরণ করো, আমল করো, মেনে চলো। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই হেদায়েত প্রাপ্ত, ওরা সৎ পথের পথিক। ও উলাইকা হুমুল আলবাব, আর ওরাই হলো জ্ঞানের অধিকারী, ওরাই হলো বিবেক বুদ্ধিমান। সুতরাং যা কিছু নবী বলেছে সেইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কি হবেন? হেদায়েত প্রাপ্ত। আর যারা হেদায়েত প্রাপ্ত তারাই হবে বুদ্ধিমান, তারাই হবে জ্ঞানের অধিকারী। কোরআন আর হাদিস রেখেছি না রাখিনি? দু চারটে কথা শুনে এইবার আল্লাহ নবী কি বলছেন, রমজানে রোজা রাখার পরে যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, নবী বলছেন সে যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলুন, এদিকে সুবহানাল্লাহ বলবেন, এ মালেরা চুপ করে থাকবে। তাহলে রমজানে রোজা রাখার পরে শাওয়াল মাসে কটা রোজা রাখবেন বাপ? কারা কারা রাখবেন হাত তুলুন দেখি এবার, ইনশাআল্লাহ হাত তুলুন। এইবার তো প্রমাণ পাওয়া যাবে। না রে দেখবে, না রে দেখবে। এইবার 6টা রোজা রাখলে কি হবে? হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কি সারা বছর রোজা রাখতে পারি? আল্লাহ নবী বলছেন, এ উবাইদুল্লাহ, বিবির উপর তোমার হক আছে, বিবির উপর তোমার হক আছে, তুমি সারা বছর রোজা রাখতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলে যাই রমজানে রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখো, আল্লাহ পাক 12 মাস রমজানের সওয়াব দান করে দেবে। এগুলো ভালো লাগবে না খারাপ লাগবে? এইবার রোজা রাখলে উপকার না ক্ষতি, বিজ্ঞান ভিত্তিক কি আছে শুনিয়ে দেবো, তাহলে রোজা রাখতে আপনাদের ইচ্ছা করবে। কথা বুঝাচ্ছেন? এগুলো ভাঁড়ে থাকা দরকার আছে। আমি শুনছিলাম অনেক কিছু কথা বললে অনেক কিছু হয়ে যায়, বলবো না। আমি ফেস টু ফেস ফাইটিং করব। আমি সেই লোক, বুঝলেন? ভয় করবো কার থেকে? কোরআন হাদিস আয় বাপ, কোরআন হাদিস ছাড়া বাইরে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে কোট করেছে, নবী যেটা তোমাদেরকে আদেশ করে সেটা মেনে চলো, আর নবী যেটা তোমাদেরকে নিষেধ করে সেটা বর্জন করো। তাই নবী যেটা মানতে বলে সেটা আমরা মানবো। আচ্ছা, আমরা কিছু মনে করবেন, রোজা তো হয়ে গেছে, ঈদ তো হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন তো, ঈদের সময় নবী সাল্লাল্লাহু, আমরা কি খেয়ে বেরিয়েছি ঈদের ময়দানে? কি খেয়েছি? সব সিমুই, লাচ্চা, অনেক মাল রোজা রাখেনে, রোজার শেষে দেখবে 2-3টে রোজা রেখে হাজির হয়েছে। শালা ফেরেশতা বলে এ তো সাংঘাতিক রোজাদার, শালা উল্টে পিঠে নামটা লিখে রাখ। কোন পিঠে? উল্টো পিঠে রাখ। এ মাল খুব চালাক তো, যে বেরোজাদার হয়ে কেন যাব? 2টো রোজা রাখিস তো, আমি তো রোজাদার, বেরোজা তো তোর নয়। তা আল্লাহ বলছে ওর উল্টো পিঠে রাখ। আর 30টা রোজা যারা রেখেছেন আমরা এবছর পেয়েছি। আপনি বলুন, এই রোজার সময় আপনি সিমুই লাচ্চা খেয়ে গেছেন, নবী কি সিমুই লাচ্চা খেয়েছে? কি খেয়েছে গো নবী? এ মালেরা খবর রাখবে না, এগুলো শুনবে না। এবছর যা হওয়ার হয়েছে, কেন বলছি, পিছের জিনিস একটু জানার দরকার আছে না নেই? হাদিস টানবো, আমি বুখারী টানবো, আপনার তিরমিজি শরীফ টানবো। কথা বুঝছেন? বুখারী টানবো, নবী কি খেয়ে গেছেন। আর ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে এসে নামাজ পড়িয়েছে, না গাড়ি নিয়েছে, না বাইক নিয়েছে গো?
উটের পিঠে। দেখেছেন কত কাঁচা, আমরা কিচ্ছু জানি না। قال من السنة أن تخرج إلى العيد ماشيا وأن تأكل شيئا قبل أن تخرج رواه الترمذي শরীফ। কোথার হাদিস? তিরমিজি শরীফের হাদিস। قال من السنة أن تخرج إلى العيد ماشيا। আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া সুন্নত। কিসে হেঁটে? আরে এখন পাইকিরি মালের আর চোখে সোর বাঁধে, নতুন জামা পরে নামাজে ধাতে মারে। রোজা রাখিনি তা কি হয়েছে রে? রোজা না রাখলে তো গোনা করেছি, আর ফের ইফতার না খেয়ে আর একটা গোনা করবো। তা রোজা রাখিনি তা কি হয়েছে? ইফতার তো খেয়েছি। মাল এরকম অনেক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। আলী হযরত উসমান বলছে পায়ে হেঁটে যাওয়া ক্বালা মিনাস সুন্নাতি আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়া। ঈদের ময়দানে পায়ে হেঁটে যাওয়া কি সুন্নত। এবার কাদের জন্য? যারা অসুস্থ মানুষ, পায়ে ব্যথা আছে, তাদের জন্য আলাদা। আপনি বড়বাবু নতুন বাইক কিনেছেন, 2 মিনিটের রাস্তা নয়, তুমি বাইক চলে যাচ্ছেন। নবী কি উঠে চলে আসতে পারতেন না? নবী পায়ে হেঁটে গেলেন ঈদগাহে ময়দানে। তাহলে এটা জানা হলো কি, ঈদের ময়দানে যখন আমরা নামাজ পড়তে যাব কি করে যাব? পায়ে হেঁটে যাব। এইবার আসুন, ঈদের ময়দানটা আপনি নামাজ পড়তে যখন যাবেন তখন আপনি মানে কোনো কিছু পড়বেন না? সুই খেতে খেতে যাবেন না আতর মেখে যাবেন? আচ্ছা, ওটা কতদূর পর্যন্ত পড়বেন শিখে নিন। এটা আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, মসজিদ পর্যন্ত পড়লেন, তারপরে কি করবেন? বাড়িতে চলে এলেন। বাড়িতে আসার সময় অনেকে দেখবেন চার দোকানে ঢোকে, অনেকে বিড়ি খায়, অনেকে সিগারেটের দোকানে ঢোকে, অনেকে পাঁচাপাঁচি করে। এটা নিয়ম নয়। তকবীর পড়তে পড়তে যেমন যাবেন এটা সুন্নত, আবার তকবীর পড়তে পড়তে বাড়ি আসবেন এটা হলো সুন্নত। তাহলে এটা কি জানা হচ্ছে? ঈদের ময়দানে পায়ে হেঁটে যাওয়া কি সুন্নত। কোথায় আছে, কোন হাদিসে আছে? তিরমিজি। কথা বুঝে মনে থাকবে তো? রাবিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল রাখবেন সব সময়। আর ঈদের ময়দানে যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাবেন, আবার তাকবীর পড়তে পড়তে ফিরে আসবেন। এইবার যখন ফিরে আসবেন কোন রাস্তা দিয়ে আসবেন? ইজা কানা ইয়াউমা ঈদি খালাফাত তরিক, রাহুল বুখারী। কোন হাদিস এটা? বুখারীর হাদিসে নবী বলেছেন কি, হযরত আলী বা আবু হুরায়রা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহর মাঠে যে রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। খালাফাত তরিক মানে রাস্তা পরিবর্তন করতেন। কেন করতেন? হোয়াট ইজ দ্য কজ? প্লিজ গিভ দ্য রাইট অ্যানসার এন্ড টেক ইউর সিট। আপনি কি করে প্রশ্ন করবেন? নবী কেন অন্য রাস্তা দিয়ে আসতেন? আপনি কি উত্তর দেবেন? আই ডোন্ট নো, আমি জানি না। যদি কেউ বলে যে অন্য রাস্তা দিয়ে কেন আসতে বলে, জেনে রেখে দিন। এক রাস্তায় গেলে সাত্তারের সঙ্গে দেখা হবে, আকবরের সঙ্গে দেখা হবে। অন্য রাস্তায় গেলে আবার অন্য মানুষের সঙ্গে দেখা হবে না? হবে না? অন্য মানুষের সঙ্গে আদান প্রদান হবে, দেখা হবে। এটাও সুন্নতের অন্তর্ভুক্ত করেছে। খেয়াল থাকবে তো? এইবার আসুন নবী কি করে আন্তাকুলা ক্বাবলা আনতা খুরুজু ইলাম। নবী বলছেন যে ঈদের ময়দানে যাওয়ার সময় রাসূলুল্লাহ কিছু না খেয়ে যেতেন না, কিছু না খেয়ে যেতেন না। তাহলে আপনি সিমুই খেয়েছেন, ঠিক কাজ করেছেন তো। ঈদের দিনে কি খেয়ে যাবেন? সিমুই লাচ্চা? একদম নবী যেটা খেয়েছে সেইটা চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ করবো যে চেষ্টা। তাহলে নবী কি খেয়েছে আমি হাদিস টানছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত, রাহুল বুখারী। কোথার হাদিস? লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। আল্লাহ নবী ঈদের দিনে কিছু খেজুর না খেয়ে ঈদে বেরোতেন না। কি খেয়ে বেরোতেন? তাহলে এবছর কি খেয়েছেন? লাচ্চা, সিমুই। ত্যাগ করবেন না করবেন না? এই ত্যাগ করবেন না করবেন না? আগামী বছর খা, আমি না করবো না, কিন্তু আমরা চেষ্টা করবো কি নবী যেটা খেয়ে গেছেন সেইটা খাওয়ার আমরা আমল করার চেষ্টা করব। কথা মনে থাকবে তো? তার যারা এগুলো, আচ্ছা এই ওয়াজগুলো আগে শোনেননি, শোনেননি আগে, আসলে দোষ আমাদের, আপনাদের নয়, আমাদের। কি বলবো বলুন তো? বলার কিচ্ছু নেই। আর দিনকাল খুব খারাপ।
যাক এসেছে দু চারটে কথা বলে যাই, বুঝতে পারছেন? আচ্ছা আমি ক্লিয়ার করবো, অনেক প্রশ্ন, একটা করে প্রশ্ন পেলে আমি 2-3 ঘন্টা করে টেনে যাবো। সাইকোলজি কি আছে, বিভিন্ন ধর্মে কি আছে, বিজ্ঞান ভিত্তিক কি আছে, বলতে বলতে সময়কে শর্ট টাইমে আমি 2-4 কথা আপনাদের বলে যাচ্ছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন। কি খেয়ে যেতেন? তাহলে কত খেজুর খাবেন? 1 কেজি না 500? কটা খাবেন? দেখুন আন্দাজে বললে হবে না, বুখারী টানছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ويأكلهن بترا রাহুল বুখারী। বুখারীর হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যা খেয়ে যেতেন। ওয়ায়াকুলুহুন্না বিতরা মানে বেজোড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন যেতেন বেজোড় সংখ্যা খেয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেজোড় সংখ্যা কটা খাবো? প্রয়োজন পড়লে একটা। 30 দিন যদি আমি খেজুর খেতে পারি, আর ঈদের দিনে কেন বেয়ারা মালেরা সিমুই লাচ্চা খাবি, পরে এসে খা, তো নিজের খা তুই, আমি না করব না। কুমিরের মতো টান তুই না করব না। কিন্তু নবী ঈদগাহের ময়দানে যেতেন খেজুর খেয়ে। আমরা চেষ্টা করব খাবো, খেজুর খাবো, 1টা 3টে 5টা বেজোড় সংখ্যা। ওয়ায়াকুলুহুন্না বিতরা, তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহের ময়দানে যেতেন। ইনশাআল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানা, মিল হচ্ছে না? হয়নি? যে ভালো কথা শুনবো সেগুলো অনুসরণ করব, আমল করব, কোরআনের সঙ্গে হাদিস শরীফ করে মিল রাখো এগুলো। আমি এবার আপনাকে বলছি শুনে নিন। তাহলে খেজুর খেয়ে যাবেন কটা? 3টে। কত মনে থাকবেন? শাওয়াল মাসে কটা রোজা রাখবেন? 6টা। কাদের জন্য বলেছে? যারা রমজানে পরিপূর্ণ রোজা রেখেছে তাদের জন্য, ওই বিয়ারা মালদের জন্য না। 3টে 4টে 5টা রোজা রেখেছে, ওরা রাখলে রোজার সব পাবে, ঠিকই কথা, কিন্তু সারা বছর রোজার সব পাবে না। কারণ মান সামা রমাজানা সুম্মা শব্দ এসেছে তারপরে। রোজা রাখার পরে যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ নবী বলেছেন ও সারা বছর রোজা রাখলো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা এখন সময় আছে, রাখবেন। হিন্দুরা দেখবেন রোজা রাখে না, একাদশী করে, জন্মাষ্টমী করে, মহাষ্টমী করে। আমাকে প্রশ্ন দিয়েছিল, বলে তোমাদের শিবরাত সবে বরাত আর আমাদের শিবরাত এক। কেউ যদি প্রশ্ন করে আমার খোঁচা দেয়, তা গোঁজা দিতে হবে না? দিতে গেলে তখন আমি দোষী হব। শিবরাত আর সবে বরাত এক করছে। এখন শিবরাতে ওদের নিয়ম আছে, দেখবেন যে মেয়েদের বিয়ে হয়নি মহাদেবের কাছে গিয়ে বর চায়। কি চায়? হে মহাদেব তুমি একটা বর দাও। কি দাও? একটা বর দাও। কি হলো? রেখেছে আজকে হলো। নিয়ে এসো কথা। আমি তাহলে আপনি জেনে রাখুন, কোরআন হাদিস যেটুকু রাখলাম ইনশাল্লাহ মেনে চলবেন তো? শাওয়াল মাসে কটা রোজা? 6টা রোজা রাখবেন ইনশাল্লাহ। রোজা রাখলে উপকার কি হবে? সায়েন্টিফিক জেনে রাখুন। ডক্টর ইবনে সিনা, বিজ্ঞানী ইবনে সিনা বলেছে যত কঠিন রোগ মুক্তির জন্য রোজা রাখার আমি নির্দেশ দিতাম। রোজা রাখলে ডায়াবেটিস কমে যাবে, রোজা রাখলে কিডনির ইনফেক্ট দূর হবে, রোজা রাখলে কলিজার ইনফেকশন দূর হবে, রোজা রাখলে ব্লাড ক্যান্সার দূর হবে, রোজা রাখলে দাঁতের মাড়ি ফুলে কমে যাবে, রোজা রাখলে আলসার কমে যাবে, রোজা রাখলে হাই প্রেশার কমে যাবে, রোজা রাখলে আপনার লিপিড প্রোফাইল করলে যেটা এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, রোজা রাখলে কোলেস্টেরল কমে যাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে সুস্থ হব না অসুস্থ হব? কথা বুঝাচ্ছেন? তাহলে রোজা, আপনারা যারা রোজা রেখেছেন কেউ অসুস্থ হয়ে আছেন? সবাই কিন্তু সুস্থ হয়ে আছেন। দেখবেন রোজার সময় কোনো রকমের কষ্ট হয়নি। আল্লাহ কিভাবে আমাদের পার করে দিল ঠিক নেই। তাহলে বিজ্ঞানে যদি ব্যাখ্যা করি না, রাতকে রাত কাটিয়ে দেবো। সেই জন্য শাওয়াল মাসে 6টা আপনি ইনশাল্লাহ রোজা রাখবেন। এই রোজাটা আপনি ভেঙে করতে পারেন, আবার ফের একসঙ্গে আপনি করে দিতে পারেন। আবার আগামী বছর পাবো কি ঠিক নেই। আপনারা প্রত্যেকেই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো। জোরে বলুন ইনশাল্লাহ। এইবার আসুন আমি আপনাদের বলে যাই, খেজুরটা বললেন মা বোনদের জন্য বলে যায়। ক্বালাত আন্না ইয়াকুনু, সূরা মারইয়ামে টানলে অনেক বড় হয়ে যাচ্ছে। সূরা মারইয়ামে কোন রোগ জীবাণু, এই জন্যে চাওয়ালা আগে ছোট ছোট দাড়ি রেখেছিল। চাওয়ালা কে বুঝতে পেরেছেন তো? কে গো?
আর এখন ও তখন ছোট চাচা ছিল, আর এখন মিডিয়াম রেখেছে, এখন হয়েছে মিডিয়াম চাচা। কি চাচা গো? মিডিয়াম চাচা। শালা ব্রেন খাটাচ্ছে খুব। নোটবন্দি করলো, ইয়ে করো, ওর সঙ্গে তাই করো, ওর ই করো, সে তাই করো, নানান শত, শুধু মুসলমানদের কি হয়রানি পেরেশানি করা। এই পরিস্থিতি আমি আপনাদের বলে আছি, মুসলমান এক হয়ে থাকুন। ভারতের মাটিতে জেনে রাখবেন, মুসলমানদের হাজার হাজার মন রক্ত আছে না নেই? আছে। আজকে দিল্লির তাজমহল তৈরি করলো কে? মুসলমান। আজকে ফতেপুর সিক্রি তৈরি করলো কে? মুসলমান। টিপু সুলতান মসজিদ তৈরি করলো কে? মুসলমান। নাখোদা মসজিদ তৈরি করলো কে? মুসলমান। তাহলে মুসলমানদের অবদান পৃথিবীতে কম না বেশি? ও পাকিস্তান থেকে, অন্য দেশ থেকে যারা এখানে ভারতে আসবে, তারা চাকরি করতে হোক, ব্যবসা করতে হোক, তারা হলো শরণার্থী। আর যারা বাংলাদেশ থেকে এপারে আসবে, তারা ব্যবসা করতে, তারা হবে অনুপ্রবেশকারী। তারা কারবারটা বেশ ভালো। তাহলে জেনে রাখুন, অটলের বাড়ি কোথায়? অটলের পাকিস্তান। অটলের বাড়ি কোথায়? সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ভারতে এসে হলো স্বদেশী। ভারতে কি হচ্ছে? জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে হলো স্বদেশী। বিমান বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে হলো স্বদেশী। আর বুদ্ধদেবের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে হলো স্বদেশী। অধীর রঞ্জনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে হলো স্বদেশী। আমরা মুসলমান ভারতের মাটিতে জন্মে আমরা হয়েছি বিদেশি। কি হয়েছি? বিদেশি। বিদেশি হয়ে গেছি। তাহলে ফুসকার ভিতরে টক ঢুকলো কি করে? ও আলু দরকার নেই, টক, ওই টকটা ঢোকালি কি করে? ওরা স্বদেশের, আমরা বিদেশি। বিদেশি কার বলবেন? পৃথিবীর প্রথম মানব হচ্ছে কে? আদম আলাইহিস সালাম। আদম নাম পুরুষ পত্নী হব্ববতী বিষ্ণু স্মৃত কদ্দম তো জাতম বংশ প্রবর্ধন। আদম নামে একটা পুরুষ, পত্নী মানে বিবি। বিবির নাম কি? হব্ববতী। সংস্কৃতে বলা হবে হব্ববতী, আমাদের ভাষায় বলা হবে হাওয়া। কোথায় আছে? উত্তরায়ণ বেদ। কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড। পেজ নম্বর কত? 246। বইটার দাম কত? 300। এখন দাম কত? 420। বইটা পাবেন কোথায়? কলেজ স্ট্রিট মার্কেটে। দোকানদারের নাম কি? রাধা কমল চট্টোপাধ্যায়। দোকানদারের ঘরের নাম্বার কত? 283। কোন তালায় বসে? দ্বিতীয় তালায়। সামনে কি আছে? থাক থাক কাঠ। কাঠ ছেদলি কি আছে? কাঁচ। কাঁচের রং কেমন? সাদা। যা কিনে নে। তাহলে পৃথিবীর প্রথম মানুষ হলো কে? আদম। আর মা আছে কিন্তু বাপ নেই, সে লোকটার নাম কি? কি নাম? হযরতে। আমার প্রশ্ন দিয়েছিল ওই শুভেন্দু অধিকারীর দেশে একজন মাস্টার, এইবারে করে যে মা নেই বাপ আছে, বাপ নেই মা আছে, এটা কেমন করে হয়? قالت أن يكون من الغلام ولم يمسسني بشر ولم أكن بغيا قال كذلك قال هو ربك علي। আল্লাহ বলছে, মারিয়াম বলছে, আল্লাহ আমি তো একটা মেয়ে ছেলে, কেমন করে আমার বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাকিয়া, আমার তো কেউ পুরুষে স্পর্শ করেনি, আমি কেমন করে? ওয়ালাম আকু বাকিয়া, আর আমি তো চরিত্রহীনা নই, আমার কেমন করে ছেলে হবে? আল্লাহ বলছে, ফেরেশতা বলছে ক্বালা কাযালিক, এটা হবে। আচ্ছা, এটা কোরআনের আয়াত না এটা মৌখিক কথা? এসব ধরলে না অবাক হয়ে যাবেন। কথা বুঝাচ্ছেন? শর্টে আমি আপনার ভাই আসে